স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ। আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ। এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? আমার সুখের দুয়ারের চাবি, আমার শান্তির দুয়ারের চাবি, আমার ইজ্জতের দুয়ারের চাবি, আমার রিজিকের চাবি, আমার স্ত্রী জীবনের সুখের চাবি, আমার স্বামীর সুখের চাবি। আমার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এর সন্তানদের এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। হ্যাঁ, জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। আল্লাহ নবী বলেন, এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। শুধু সুবহানাল্লাহ এই শব্দ পুরোটা বাদ দেন। সুবহানাল্লাহর সিনের নেকি কত হবে? সিনের নেকি। বার নেকি কত হবে? বার নেকি। একসাথে পুরোটা না দিয়া একটা একটা হরফে দিবেন, রব একটা একটা হরফে দিবেন, শুধুই তার হাবিবের উম্মতিকে বেশি দেওয়ার জন্য। আবার একটা সুবহানাল্লাহর বিনিময়ে যেই নেকিটা দিবেন, যেই গাছটা লাগাবেন, একটা সুবহানাল্লাহর বরকতে যেই হুডটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই গেলমানটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই ফুলটা বানিয়ে দিবেন, যে ফলটা বানিয়ে দিবেন, ওটার নিচে রব্বে কারীম এই সুবহানাল্লাহর টাইম লিখে দিবেন। দুই কারণে দিবেন, একটা হলো পুরস্কারটা দেখে যেন তোমার কলিজা খুশিতে ভরে যায়, আর দুই নাম্বার হলো ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। দুই নাম্বার হলো জিকির ছাড়া যে সময়টা চলে গেছে, এই সময়টার জন্য যেন একটু আফসোস লাগে। আচ্ছা, আফসোসটা তখন কেমন হবে? হ্যাঁ, যদি আরো পড়তাম, হায় জিহ্বাটা না আলাম না কেন। এই জন্য আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়তে থাকে, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। হ্যাঁ, সফরে এটা নড়তে থাকবে, হাজারে এটা নড়তে থাকবে। জিহ্বা আমার কাজ কি? জিহ্বা আমার কাজ হলো শুধু জিকির। জিহ্বার কাজ কি? শুধু জিকির। বলেন, জিহ্বার কাজ কি? শুধু জিকির। কলিজার কাজ কি? রব্বে কারীমকে শুধুই ভালোবাসা। কলিজার কাজ কি? আল্লাহ রাসূলকে ভালোবাসা। মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, সন্তানকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, ভাই বোনকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, যেটাকে যেটাকে আল্লাহ বলেছেন সেটাকে সেটাকে ভালোবাসা। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেশি বেশি রহমতের আশা করা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর জাহান্নামের ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। জাহান্নামের ভয় মানুষকে কি? কোনো গুনাহ করতে দেয় না। ওটা আল্লাহর মুহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর মুহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য আল্লাহর মুহাব্বতে আমার জিহ্বা নড়বে, আল্লাহর মুহাব্বতে আমার নামাজ হবে, আল্লাহর মুহাব্বতে আমার রোজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতে কি হবে? আমার রোজা হবে। বলেন, আল্লাহর মুহাব্বতে কি হবে? আমার রোজা হবে, আমার জিহ্বা নড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মনে হয় এটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ।
বলেন একজন মুমিনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ। স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ। আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ। এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? মানজা বিল হাসানাতে, এই হাসানার সবচেয়ে প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা। সবচেয়ে প্রথম তরজমা কি বলেন? কালিমায়ে তয়্যিবা। তাহলে কালিমায়ে তয়্যিবা আমার সুখের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার শান্তির দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার ইজ্জতের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার রিজিকের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্ত্রী জীবনের সুখের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্বামীর সুখের চাবি। আমার কালেমায়ে তয়্যিবার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এর সন্তানদের এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। আমার কালেমায়ে তয়্যিবার পাওয়ার দিয়ে হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। হায় কেন বুঝলাম না? আমার মনে হয় আমাদের জীবনের, আমার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি, প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার জিকিরের বরকত, আমাদের মা বাবার জিকিরের বরকত। এজন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। হ্যাঁ, জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো জিহ্বা নড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার খায়রুল লি মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দাও হয়তো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো? এর চেয়ে কোন শব্দগুলো আর বললে আমার কাছে দামি হইতো? এই শব্দগুলো একবার বলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মা বোনরা আওয়াজ ছাড়া নিজের কানে নিজে শুনে মতো, নিজের কানে নিজে শুনেন মতো আওয়াজ ছাড়া একটু মস্ক করতে থাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার তো মনে হয় এই তাসবিহগুলো আল্লাহ তাআলা শুধুই মা বোনদের জন্যই দিয়েছেন। আমার মনে হয় একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না, নতুন মুসলমান, আমাকে এমন কিছু শব্দ বলে দেন তুজজিনি বিল কোরআন, যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তাজজিনি বিল কোরআন তাজজিকা বিল কোরআন। এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। কেন? রাসূল বলেন ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন। এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআন কারীমের শব্দ, তবে না একত্রিতভাবে এগুলো কোরআনের শব্দ নয়। যদি একত্রিতভাবে কোরআনের শব্দ হইতো তাহলে হালতে হায়েজে পড়তে পারতো না, বাচ্চা হলে নেফাসে পড়তে পারতো না, তাহলে নেফাসে পড়তে পারতো না, হালতে হায়েজে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কোরআন না দিয়ে রাসূলের ভাষা এগুলো দিয়েছেন। কি হয়? তাহলে এগুলো তো মূলত মেয়েদের দিকে খেয়াল করে দিচ্ছেন আমার মনে হয়। কি বলেন? আমরা তো পুরুষ তো 30 দিনে 30 দিন কোরআন শরীফ পড়তে পারে, লেকিন মেয়েরা তো 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে না। কি বাস্তব না বাস্তব? মেয়েরা কি 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে? সুস্থ সবল মেয়ে, তাহলে সে কি করবে? এই জন্য
হ্যাঁ, তাজজিকা বিল কুরআন। সুবহানাল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। কি ভাই, একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। কি বলছি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো। মাগরিবের পরে পারলে 6 রাকাত আওয়াবিন পড়বো। এরপরে পারলে জোহরের পরে 2 রাকাত নফল অবশ্যই পড়বো। আসরের আগে পারলে 4 রাকাত নফল সুন্নত অবশ্যই পড়বো। বলেন না ইনশাআল্লাহ? এরপরে প্রতিদিন কমপক্ষে পুরা মাসে কমপক্ষে মা বোনরা কমপক্ষে 3 খতম, মা বোনরা কমপক্ষে কয় খতম? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মা বোনরা কয় খতম? 3 খতম। আর যারা কোরআন শরীফ পারেন না, আপনি কোরআন শরীফ শিখতে হবে, শিখতেই হবে। আগে বলতাম শিখতে হবে, এখন নতুন করে আমি শব্দ বাড়াইছি, শিখতেই হবে। কারণ যে কোরআন শরীফ পড়তে পারে না সে আবার মানুষ হয় কেমন? এটা গরু হয় না, কোরআন শরীফ পড়তে পারে না, ছাগলে কোরআন শরীফ পড়তে পারে না, ইহুদি কোরআন শরীফ পড়তে পারে না, নাসারা কোরআন শরীফ পড়তে পারে না, হিন্দু কোরআন শরীফ পড়তে পারে না, তো মুমিন আবার কোরআন শরীফ পড়তে পারে না, এটা কেমনে হয়? কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না মুমিন নারী পুরুষ, এটা আবার কেমনে হয়? যদি এই আওয়াজ রস্যইকার না লাগান তাহলে কিন্তু সব শেষ, সব শেষ, তাহলে কিন্তু সব শেষ। কোরআন শরীফ আমাকে পড়তেই হবে। বলেন, আগে শিখেন নাই এখন শিখবেন, আগে শিখেন নাই এখন কি কি আলু আলু কাটা আলু কাটতে পারেন না, আপনি শ্বশুর বাড়িতে গেছেন, এখন আলু কাটা শিখেন না আপনি? জোরে কয় না। মাছ করতে পারেন না, শ্বশুর বাড়িতে গেছেন, এখন মাছ কাটা শিখেন না? তো এটা যেমন শিখতেই হয়, কোরআন শরীফও শিখতেই হয়। কি বলছি বলেন? কোরআন শরীফ শিখতেই হয়, কোরআন শরীফ পড়তেই হয়। এই জন্য কোনো মতাদর্শ নাই, কোনো মতবাদ নাই, না কোনো মতবাদ নাই। কেউ কেউ বলে না কোরআন শরীফ শিখা ফরজ না, তাবলীগ ফরজ, তোর মাথা ফরজ, তোর গাল ফরজ। মাফ করবেন আমাকে, আর মাফ করবেন আমাকে, একটা বাদ দিয়ে একটা হবে না। আরে কি বলছি বলেন? একটা বাদ দিয়ে একটা কি? তাবলীগও আমার কাজ, কোরআন শরীফ শিখাও আমার কাজ, কোরআন শরীফ পড়াও আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, না না তাবলীগ করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে না, তোর মাথা, তোর গাল। রাগ করছেন নি? কোন বলেন? তাবলীগ আমার কাজ, কোরআন শরীফ পড়া আমার কাজ, কোরআন শরীফ শিখা আমার কাজ, তাবলীগও আমি করব, কোরআন শরীফও আমি করব। 40 বছরে তাবলীগ করতে পারলে 40 বছর বয়সে, তো 40 বছর পরে কোরআন শরীফ শিখতে পারবে না কেন? আবু বকর যখন কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? আবু বকর যখন কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? হযরত ওমর কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? হযরত কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? কেউ বাচ্চা বয়সে, কেউ 12 বছরে, কেউ 20 বছরে, কেউ 40 বছরে, কেউ 80 বছরে। হযরত সালমান ফারসি শিখছে 250 বছরে। কি তাবলীগ যেদিন থেকে শুরু, কোরআন শরীফ সেদিন থেকে শুরু। বলেন না ইনশাআল্লাহ? বলেন তাবলীগ আমার কাজ, কোরআন শরীফ শিখা আমার কাজ, কোরআন শরীফ শিখানো আমার কাজ, ইতিকাফ আমার কাজ, উমরা আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, যাকাত আমার কাজ, হজ আমার কাজ। তো সবটারে কাজ মনে করলেন, যেটা ইব্রাহিম প্রথম শব্দ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেটা আমার কাজ হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ প্রথম শব্দ দিয়ে বলছেন ইকরা, সেটা আমার কাজ হবে না কেন? যেটা আল্লাহ বলছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, সেটা আমার কাজ হবে না কেন? তাহলে বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, বলেন ফরজে আইন, পুরুষ হোক ফরজে আইন, নারী হোক ফরজে আইন, বুড়া হোক ফরজে আইন। বলে দিলাম জান, এটাই হবে এখন থেকে পয়গাম। কি এটা হবে এখন থেকে পয়গাম? বলেন এখন থেকে পয়গাম কি হবে? ও 10টা সূরা, 10টা, বাকিগুলো কে নাজিল করছে?
আরে কথা বলেন না, তুই 10টা সূরা পারলি, বাকিটা পারলি না কা? দুনিয়াতে কোনটা কোনটা পারলেন না, ব্যাপার কি? দুনিয়াতে সবই তো পারেন, কোরআন শরীফ পারলেন না কেন? এই জন্য নারী আর পুরুষ যে যে বয়সের হন কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন কোরআন শরীফ কি করতে হবে? যে যে যেখানে পারেন, যেখানে গিয়ে পারেন কোরআন শরীফ শুদ্ধ করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজানে আমার প্রথম কাজ কি? আগে 3টা ঠিক আছে না নাই? কোনটা? গুনাহ ছেড়ে দেওয়া, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। রমজানের প্রধান কাজ কয়টা? 2টা। কি কি? সিয়াম আর কি? তারাবি। সিয়াম আর কি? তারাবি। এরপরে বাড়তি কাজ কি হবে? ইফতারকে ইবাদত মনে করে করব। ইফতার ইবাদত মনে করে করবেন, সাহারি ইবাদত মনে করে করবেন, ইফতারকে সুন্নত মনে করে করবেন, সাহারিকে সুন্নত মনে করে করবেন। সুন্নত মনে করে আলুর চপ খাবেন, ওইদিকে আল্লাহ তাআলা বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। বলেন ইফতার সুন্নত মনে করে করবেন। বলেন মা বোনরা ইফতার বানাবেন এই নিয়তে, আমি ইফতার বানাচ্ছি, আমার ইফতারে 10 জন পুরুষ ঘরের 10 সদস্য ইফতার করবে, প্রত্যেকেরই রোজার নেকি আল্লাহ তুমি আমাকে দিয়ে দিও। আচ্ছা, মা বোনরা যদি এই নিয়ত করতো তো জীবনে কত লক্ষ রোজার নেকি পাইতো? কি বলেন মা বোনরা কি বলবেন? আল্লাহ আমি আলু চপ বানাইতেছি, আল্লাহ আমি পেঁয়াজও বানাইতেছি, আল্লাহ পুরুষ কাজ করে, পুরুষ বাহিরে, আমি এত কষ্ট করে এগুলো বানাইতেছি রোজা রাইখা, আল্লাহ তারা যে খাবে আমার এই ইফতার দিয়া তাদের রোজার নেকি আমাকে দিয়ে দিও। সেহরির সময় সবাই ঘুমায় আর মা বোন উঠে যায়, উঠে রান্না করতে থাকে, রাত ভর রান্না করে, রাত ভর রান্না করতে থাকে। আপনি রান্নাও করতে থাকবেন, জিকিরও করতে থাকবেন, আর এই ফিকির করতে থাকবেন আল্লাহ আমার সেহরি দিয়া যারা রোজা রাখবে তাদের রোজার নাকি আমাকে কিন্তু দিতে হবে। আল্লাহর লগে চুক্তি করবেন, চুক্তি কন্টাক্ট করবেন, কন্টাক্ট। কি করবেন? যে আল্লাহ পাকঘরে কি আর কেউ কি আছে? ভোর রাতে শুধু আপনি আছেন আর আল্লাহ আছে, আর চুলে আছে, আর পাতিল আছে, তা আপনি কি বলবেন? আল্লাহর লগে কথা কইবেন, কথা। আল্লাহ সবাই ঘুমে, নাক ডাকিয়া ঘুমায়, আমি কিন্তু সেহরি পাকাইতেছি, আল্লাহ এরা কতক্ষণ পরে উডি মুখ ধুইয়া সেহরি খাইব, আর এই সেহরি খাইয়া এরা রোজা রাখবে, আল্লাহ আমারে কিন্তু এদের সবার রোজা সওয়াব আমাকে দিতে হবে। দিতে হবে। আপনি দিবেন না কেন? ঘুম মারছি আমি, আপনি দিবেন না কেন? কি আমি যদি এখন ঘুম না মারতাম, আমি যদি এখন রান্না না করতাম, তাহলে তো এরা কেউ রোজা রাখতে পারতো না। তাহলে আমার অবদান কত? আল্লাহ আমার মেহেরবানি করে এদের রোজার সবটা আমাকে দিতে হবে। আর দিবেন বলবেন না, দিতে হবে বলবেন। আল্লাহকে কয় কি রে বেটি বলে কি? আল্লাহকে বেটি বলে কি? হ্যাঁ বেটি বলে কি? জিবরিল দেখ তো বেটি বলে কি? আমার বান্দিটা কয় কি? দেখ আমার বান্দিটা কয় কি? এরপরে তরকারি করতে করতে চোখের পানি দিবেন। আমাকে দেখছি তরকারি করতে করতে চোখের পানি, কত শতবার দেখছি মাকে তরকারি করতে করতে চোখের পানি, শুধু চোখের পানি পড়তেছে, শুধু চোখের পানি। হ্যাঁ পেটে ব্যথা হলে কাঁদতে পারে, আল্লাহর ভালোবাসা কাঁদতে পারে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ আরেকজন মরে গেছে কাঁদতে পারে, নিজের মৌতের চিন্তা কাঁদে না। হ্যাঁ কি বলছি? আরেকজন মরে গেছে লেকিন নিজের মরণের চিন্তা কাঁদে না। বেকুব বলেন, বেকুব কি? বেকুব কি? কিন্তু ছেলে মারা গেছে তো কাঁদেন। আপনার এই কথা মনে আসে না? ওই যে কোন বেটা কইছে না, কয় কি রে তুই কাঁদস কিনলে? আমি ওই তো মরে গেছে তো আমি কাঁদি না, আমি কাঁদি আজরাইল যে বাড়ি চিনছে এর লেগে। আজরাইল যে কি চিনছে? আজরাইল যে বাড়ি চিনলো, আমি এর লেগে না কাঁদি। আজরাইল আপনার বাড়ি চিনে না? আইতো না। এই বাড়িতে এসে দাদি শাশুড়িকে দেখছেন? নাই। নানি শাশুড়িকে দেখছেন? নাই। জেঠি শাশুড়িকে দেখছেন? নাই। চাচি শাশুড়িকে দেখছেন? নাই। কি শুধু নিজের বেলা না? আমার আরো 70 বছর বাকি আছে। কি কিন্তু মালাকুল মউত কি চিনছে? বাড়ি চিনছে। এই জন্য চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মা বোন কলিজা হাত দিয়া বলেন, কলিজা হাত দিয়ে, যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। 2 নম্বরে ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবই রাখবো।
হিসাব করে দেখবেন, যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ স্বর্ণ আর টাকা আপনার কাছে থাকে, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ কি টাকা আর স্বর্ণ, 3 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে 40,000 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে 5,000 টাকা আছে, তাহলে কিন্তু 1 বছর হয়ে গেলে আপনার উপরে কিন্তু যাকাত ফরজ। তো গনে গনে যাকাত দিবেন, গনে গনে কি দিবেন? যাকাত দিবেন। জীবনে একবার পারলে ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবেন। এরপরে পর্দা করবেন। বলেন নামাজ আর পর্দা, বলেন আবার বলেন। আলুর উপরে ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, পেঁয়াজের উপরে খোসা যেমন নারীর জন্য পর্দা তেমন, মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন, আমের জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, আংটির জন্য বক্স যেমন নারীর জন্য পর্দা তেমন, হীরার জন্য আলমারি যেমন নারীর জন্য ঘর তেমন। কি এক বাক্যে আর কত ওয়াজ করতে হবে, সময় শেষ। এজন্য নারী, নারী মানে ঘর, ঘর মানে নারী, নারী মানে ঘর, ঘর মানে নারী। মহিলাকে মহিলা কেন বলে? মহলে থাকে এই জন্য মহিলা বলে। আরবিতে একটা শব্দ আছে বাইতুন, বাইতুন মানে ঘর। আমাদের নোয়াখালীর ভাষায় মেয়েদেরকে মানুষ কি বলে? বইতালি। কি বলে? বইতালি। বইতালি মানে বাইতওয়ালি, ঘরওয়ালি। সুবহানাল্লাহ, ঘরওয়ালি, বইতালি। আমাদের নোয়াখালীর ভাষাটা কি আছে? বইতালি মানে কি? ঘরওয়ালি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মহিলা বিশ্ববিদ্যালয় নিজেরাও লিখছে মহিলা কলেজ। এটা মহিলা কলেজ, মহিলা মানে মহল থেকে মহিলা, মহল মানে ঘর। আরে সুবহানাল্লাহ বলেন না। এই মহিলা মহল থেকে কি আসছে বলেন? ঘর আসছে। আরে মহিলা আসছে এই জন্য। আর বাইর থেকে কি আসছে? এই জন্য অকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন, ঘরে থাকুন। এই জন্য করোনারে করোনা এই জন্য কইছে, তোরা ঘর ছাড়ছ, এই জন্য করোনা দিয়ে ঘরে ঢুকেছে। এ করোনা থেকে করোনা আছে, কন্যা অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। বলেন আবার বলেন। তিন প্রয়োজনে বের হইতে পারবা, দিন শিক্ষার প্রয়োজনে, সুস্থ স্বাস্থ্যের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আর অর্থনৈতিক প্রয়োজনে। সুবহানাল্লাহ বলেন। নারী যদি অফিসে না যায়, জমিন রেজিস্ট্রি দিতে পারবে না, তাহলে তো এখানে তো সে অফিসে যাইতে হবে। ব্যাংকে না গেলে টাকা তুলতে পারবে না, তাহলে ব্যাংকে যাইতে হবে। বুঝেন নাই? কোন প্রয়োজনে বাইরে হবে? কি কি আজকে আসতে কোন প্রয়োজনে? আর প্রয়োজনে একান্ত কেউ নাই পৃথিবীতে তার, এই জন্য তাকে চাল কিনতে যাইতে হবে। এটা হলো অর্থনৈতিক প্রয়োজন। আর এরপরে কি? চিকিৎসার প্রয়োজনে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। তবে যাবা কিভাবে? ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে যাবা কিভাবে? খবরদার নগ্ন হয়ে যেও না, পর্দার সাথে যেও। সুবহানাল্লাহ বলেন। আলু খুলে বাজারে নিলে কিন্তু কেউ কিনবে না। সিমের বিচি আর সিমের বিচির উপরের পর্দাটা খুলে দিলে কিন্তু একটু পরে দুর্গন্ধ হয়ে যায়। কি পেঁয়াজের যদি খোসা ছিলে ফেলে, তাহলে এটা কিন্তু আর কেউ ফিরিয়ে দিলেও নিত না। কাঁঠালের পর্দাটা হটাইয়া যদি প্লেটে করে কাঁঠাল বাজারে নেয়, কেউ কিন্তু কিনতো না। কলার ছিলকাটা কেউ ফেলে দিলে কিন্তু কলা আর কেউ খাবে না। এজন্য পৃথিবীতে কোনো মেজবান তার মেহমানকে কলা ছিল্লা দেয় না। কলা দেয় ছিল্লা না গোড়া? ছিলকা সহ দেয় না ছিলকা ছাড়া দেয়? কিনলে এত কষ্ট করে ছিলকাটা খুলেই দিত। হ্যাঁ না, প্রতিমধ্যে মাছি মশা বসবে। তাহলে নারীর পর্দা হলো কি? তার রক্ষা কবচ। বলেন নারীর পর্দা কি? তাহলে নামাজ আর পর্দা। বলেন নামাজ আর কি? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসে যারা আসছেন, যারা বসছেন, আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন।